একটু এদিকে তাকা রিম্পি। একটু এদিকে তাকা রিম্পি, এদিকে তাকা। রুম দোলনা অনেক আছে, এটা একটা দোলনা, এটা একটা দোলনা। সাইড থেকে টুমকি চলে গেল, কিন্তু এখানে আছে। লাগছে টুমকিকে দেখতে বাবা। হ্যাঁ তো ওটাই তোমার। একটু রিম্পি চলে যাও না। পা লেগে যাচ্ছে মাটিতে, আমার কি করবো? পা তো এরকম তুলে রাখতে হবে, দেখ পা ব্যথা হয়ে যাচ্ছে। আমার বন্ধুর দেওয়া সানগ্লাস। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ঝাড়খণ্ডের এক অনন্য রত্ন ঘাটশিলার পথে। ঝর্নার কলকল ধ্বনি, পাহাড়ের সবুজে মোড়া পথ, সবাই ট্রেক করতে কষ্ট হয় আর তোরা নাচ করছিস। আর সুবর্ণ রেখার শান্ত স্রোত।
ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির মিলনে গড়ে ওঠা এই ছোট্ট শহর ঘাটশিলা বহুদিন ধরেই আমাদের আকর্ষণের কেন্দ্রে ছিল, কিন্তু কিছুতেই আর যাওয়া হচ্ছিল না। এবারে আমার স্ত্রী অলকার টাটানগরের এক বন্ধুর মেয়ের বিয়ে অ্যাটেন্ড করে আমরা ঘাটশিলা যাব। ভোর 6টার হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চড়ে তাই আমরা চলেছি জামশেদপুর। অলকা আর টুঙ্কি, ছোট মেয়ে, আগে একাধিকবার বন্দে ভারত ট্রেনে চড়েছে, না অমলেট টমলেট আছে না? কিন্তু আমার আর বড় মেয়ে রিম্পির বন্দে ভারতে চড়া এই প্রথম। বেশ উত্তেজনা এবং আশা নিয়ে নির্দিষ্ট সিটে বসে বুঝলাম ট্রেন নিঃসন্দেহে অনেক উন্নত, কিন্তু যাত্রীদের সেন্স বা বোধ সেই আগের মতোই আছে। টাটানগর যেতে ঘন্টা 3 সময় লাগে। ট্রেনে ওঠা থেকে এই পুরো সময়টা জুড়ে গোটা 10 মানুষ লাগাতার তারস্বরে চিৎকার করে বকবক করে গেল। খুব রাগ হচ্ছিল, এটা তো তোমার বাড়ির লিভিং রুম নয়, একটু সংযতভাবে চিৎকার না করে কি কথা বলা যায় না? These people actually don't deserve any upgradation. শুধু পয়সা থাকলে ধনী হওয়া যায়, গুণী হওয়া যায় না। যাই হোক, ট্রেনের খাবার দাবার, একাধিকবার চা, কফি, জলের বোতল, খবরের কাগজ, ক্লিনলিনেস বেশ ভালো। টাটানগরের সকাল 9টায় পৌঁছে হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাব। কাল সকাল 9টায় জামশেদপুর থেকে বেরিয়ে সাইট সিইং করতে করতে আমরা ঘাটশিলায় আমাদের 2 রাতের আস্তানা বুরু রিসোর্টে পৌঁছব। দুর্গাপুরের খদ্দের বেড়ে গিয়ে এত মুশকিল হয়ে গেছে। জামশেদপুর ছেড়ে ঘাটশিলার পথে আমাদের প্রথম দ্রষ্টব্য ডিমনা লেক। জুবিলি পার্ক জামশেদপুরের একটি বিখ্যাত পার্ক, কিন্তু রাষ্ট্রপতি আসার কারণে সেটা দেখতে পারলাম না। ডিমনা লেক ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অবস্থিত একটি কৃত্রিম জলাধার। 1944 সালে টাটা স্টিল কোম্পানি জামশেদপুর শহরের পানীয় জলের ঘাটতি দূর করার জন্য তৈরি করে। ডিমনা লেক দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। এখন এত উঁচুতে সিঁড়ি ওঠা বসে বসে না চলে চলে হ্যাঁ আগেরবার শূন্যের মধ্যে কি আশ্চর্য! স্পাইডারম্যান আর স্পাইডার ওম্যান, কত জায়গায় কত কিছু, পম্পিও বা লিখলো কি করে? কত লেখা, বাপরে বাপ। ওই যে ওই অবধি ও কিন্তু উঠছে পেছনে। আরেকবার বলো। গলা বাড়িয়ে গলা বার করে দেখছে। ওই নিচে ওখানে বিস্কুট খাওয়ালো, ওই সিঁড়ি পেয়ে চলে এলো। ভালোই তো। কি অসাধারণ ভিউ দেখুন।
পুরো মোর দেন 180 ডিগ্রি এই ডিমনা লেকের ভিউ। বুঝেছিস, আমি তোর জায়গাতেই থাকি, আমার বন্ধু থাকে, আমার বন্ধু থাকে মানে আমি থাকি। কি বলছো? আমি দুবার চলে এলাম এই নিয়ে। আর ওকে পছন্দ হয়নি তো? হ্যাঁ, আমার কাছে বস বস বস। এই তো 2 মিনিট আগে বলছিলে এত হাত দিচ্ছে কেন, এত গায়ে লাগছে। আমি হাত দিইনি, দেখো আমি হাত দিইনি, তাও আমাকে বস। আমি আসবো? ভৈরবী কোথায়? কোনখানটা? এই ফোন বন্ধ করেছো? ও কাকে টাটা বাই বাই করলো, তো সব আগে আর চলে এলো তোমাদের। साल के पेड़ तले बैठा मोर अकेला, कच्ची गली में उठी मिट्टी की महका, রেসপন্স করো। माटी के हाथों से लिपता आंगन मेरा, धूप छुपी चूल्हे पे दिन धीरे धीरे জামশেদপুরের কাছে কদমাতে NH-33 উপরে মাতা বৈষ্ণো দেবীর একটি সুন্দর মন্দির রয়েছে, যা জম্মু ও কাশ্মীরের বৈষ্ণো দেবী মন্দিরের এক অবিকল প্রতিরূপ। রিম্পি, साल के पेड़ तले बैठा मोर अकेला। গালুডি ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার মহুলিয়া এলাকায় অবস্থিত। এটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত একটি বাঁধ, যা নদীর জল নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। এই এলাকাটি ছোট ছোট পাহাড় ও সবুজ বনভূমিতে ঘেরা, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। অযোধ্যা গেছে তখন গেরুয়া পাঞ্জাবিটা খুঁজে পাইনি, সামনে যেটা আছে তার দিয়ে পড়ে চলে গেছে। তারপরে আমার নিয়মমারা গেছে তখন গেরুয়া পাঞ্জাবিটা নেই। জামশেদপুরের কাছে জাদুগোড়ার পাহাড়ের উপর রঙ্কিনী মন্দির অবস্থিত। এটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। যদিও আদতে রঙ্কিনী মাতা
দেবী দুর্গার একটি রূপ, কিন্তু এখানে দেবী শিলার আকারে পূজিত হন। মন্দিরটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি স্থানীয় জনজীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এই মন্দিরের নাম নিয়ে বিখ্যাত বাংলা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পও রয়েছে, রঙ্কিনী দেবীর খড়গ, যা মন্দিরটির অলৌকিক ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। রঙ্কিনী মাতা স্থানীয় রক্ষাকর্ত্রী দেবী হিসেবে বিবেচিত, যিনি পাহাড়ি অঞ্চলের মানুষদের সুরক্ষা দিতেন। ভিডিও হচ্ছে, ও এখন আদর খাচ্ছে। ঘাটশিলার সিদ্ধেশ্বর মন্দির একটি প্রাচীন ও জনপ্রিয় ধর্মীয় স্থান। এটি পাহাড়ের উপর অবস্থিত এবং শিব ভক্তদের জন্য বিশেষ পবিত্র স্থান। মন্দিরের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, যেমন পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও নদীর ধারা মিশে একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে। নিচ থেকে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে যেতে হলে আপনাকে বেশ কষ্টসাধ্য অনেকটা পাহাড়ি পথ ট্রেকিং করতে হবে, তবে আমি নিশ্চিত আপনি এই ট্রেক খুব উপভোগ করবেন। কিন্তু খুব ভালো এনজয়েবল রাস্তা। মজা একদম। আজ আমি দেখেছি দার্জিলিংয়ে গিয়েও তাই হয়েছে, ওইখানেও তাই হয়েছে, দারিংবাড়িতে। জানতাম জানোয়ার আছে একদম, কখন যে ছুটে তাড়াতাড়ি পালাই বাবা। এটা আমার স্বরচিত গান। আচ্ছা, আমার মনে হচ্ছে সেটা এখন পাচ্ছে। ভালো আছে, ভালো আছে। না, না, অনেক জায়গা আছে তো। আরে কত বাড়াতে হলে গেছে, শুধু জল থাকলেই হতো। জল নেই, আমাদের খাওয়ার জল দোকানে। জল নিয়ে ওঠার কথা ছিল কিন্তু মিষ্টিটা। ওইটুকু জল ভালো হবে, সোডা সোডা ভালো পরিষ্কার হবে, ভালো পরিষ্কার হবে। করতে পারবো না। তুই কি করছিস? নাকের সামনে থেকে সামনে দেখে হাঁটবি। এইগুলোর থেকে একটু দূরে যাবে, এগুলো থেকে দূরে দাঁড়ায় কি দাঁড়ায়, ঘুরে তো হাঁটো চিন্তা। জল ফল আছে মনে হচ্ছে। এটাও তুলতে হবে তো। তো ছেড়ে দিচ্ছিস কেন? আমি ছাড়ছি না তো। সবাই তো দিচ্ছে ভিডিও করছে। আমাকে ধরতে হবে না, আমি আপাতত ঠিক আছি। দেখা যাচ্ছে তো, কিন্তু মন্দিরের চূড়ে দেখা গাছের থাকবে। মন্দিরের চূড়ো তুই দেখালি। এগুলো না থাকলে যে কি করতাম। सर्वमंगलमंगल्यवरण्य शुभदे नारायणं नमस्कृतं राभीति हस्तं नमः पद्मासनं समस्तास्तुतं रघुनैव वक्रचित्तवसुलं
विश्वं विश्वबीजं निखिलभयहरं पञ्चभक्तं त्रिनेत्रं प्रदेशति कामाख्या नीलपर्वते कालिकावमुदिष्टोजदाय महेश्वरी वराणीश्वरमन्नपूर्णा शिक्षदेशि सर्वाङ्गेशि भवाय शिवधूति प्रचण्डा प्रत्यक्ष परमेश्वरी महामाया कुमारी शंकरी शिवा चकानि वैष्णवी रूपा सिंहले देवमहिनी सुरसा च मणिदीप्यलङ्कायं भद्रकालिकां ब्रजे कट्टायनि पुरन्दरकायं महामाया मथुरायं सुरेश्वरी खुदा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ओम नमस्तस्यै 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 नमो नमः ओम नमः शिवाय नमः पूर्वोरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं पूर्वोरं करुणावतारं संभवामि सहितं नमामि। जय भोलेनाथ। रात की बंसी अब थामी सी है, मिट्टी की खुशबू में नमी सी है। खेत की नींद अब टूट रही, एक किरण ढल से छूट रही। सूरज की किरण मिट्टी को छू में, रेशम सी सुबह हर सूघू में, जमीन का ये সবাই ট্রেক করতে কষ্ট হয় আর তোরা নাচ করছিস। पुराना कोशिश है बस इसको दोहराना, इसको दोहराना। জামশেদপুর থেকে আজ সকালে বেরিয়ে সারাদিন সাইট সিইং করে বিকেলের দিকে আমরা পৌঁছলাম ঘাটশিলায় আমাদের দুরাতের আস্তানা বুরু রিসোর্টে। खामोशी में छिपा रास्ता क्या है। একটু এদিকে তাকা রিম্পি। আমাকে তোলো। হ্যালো দিদি। একটু এদিকে তাকা রিম্পি, এদিকে তাকা। ঝাড়খণ্ডের ঘাটশিলার অদূরে অবস্থিত চিত্রকূট পাহাড়। চিত্রকূট হিল একটি মনোরম ছোট টিলা, যার চূড়ায় একটি সুন্দর শিব মন্দির রয়েছে। পণ্ডিতজির কানে ফিসফিস করে তুমি যা বলবে সেটা সত্যি হবে। ইচ্ছা বলতে হবে। কি বলছো, তোমাকে কেন বলবে? আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে ঠাকুর যে আমার জন্য করবে সেটাই হবে। উঠতে কী করে হয়? এখানে উঠতে কী করে? ওখানে সিঁড়ি আছে? ঠাকুরই তো দেখলে না। হুম। এত পরিষ্কার কি করে হয়? দুপুর দিনের আলো। আর করতে হবে না, বাবা তুলছে।
ये क्या है? कहाँ का? हाँ, घाटशिला। यहाँ घाटशिला का राजा था। और राजा का नाम क्या था? राजा का नाम था जगदीश चंद था, बंगाली राजा था। हाँ। हाँ, तो ये राजा का युग में विचार घर, फांसी घर, जेल घर, सुरंग का मुख है, नाच घर है, तो यही सब है। तो अभी ये राजा का वंशो नहीं है दीदी। अच्छा। अभी ये बिक्री हो गया है। मेंटेन भी नहीं होता? अभी बिक्री हो गया, मारवाड़ी के अंडर में है। हाँ। और ये जो बोलते हैं ना, कोरोना लॉकडाउन में बोला था मारवाड़ी पार्क करेगा और बांग्ला लॉज करेगा, अभी तक पार्क और लॉज नहीं किया है। तो ये सब विचार घर, फांसी घर, ये सब आदमी सब देखने आता है। तो कैसे देखेंगे हम तो बाहर खड़े हैं। हाँ, तो उधर से वो जो गेट কিংবদন্তি অনুসারে ধলভূম রাজ্যের রাজপরিবার ট্রাইবাল ছিলেন। পরে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং ধল উপাধি গ্রহণ করেন। ঘাটশিলা ছিল ধলভূমের প্রশাসনিক রাজধানী। ব্রিটিশরা 1767 সালে ধলভূম এবং ঘাটশিলা এলাকা আক্রমণ করে। ঘাটশিলার রাজা তার স্বদেশীদের সাথে মিলে প্রতিরোধ করেছিলেন, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ভাগ্নে জগন্নাথ ধলকে নতুন শাসক নিযুক্ত করা হয়। ওই 1767 সালেই ঘাটশিলার একজন বলশালী জমিদার জগন্নাথ পাতার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্ধিত রেভিনিউ বা ট্যাক্সের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহটি ইতিহাসে চুয়ার বিদ্রোহ নামে সুপরিচিত, যা বেঙ্গল প্রেসিডেন্সিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। জমিদারের বিদ্রোহ থেকে সাহস পেয়ে ঘাটশিলার রাজা জগন্নাথ ধল নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং ইংরেজদের বর্ধিত ট্যাক্স দিতে অস্বীকার করেন। আসুন দাদা, আপনারা খালি ফটো খিচাবেন। কোম্পানি তাকে সরিয়ে অন্য একজনকে সিংহাসনে বসালে জগন্নাথ ধল আরো বড় আকারের বিদ্রোহ করেন, যা ইতিহাসে ধল বিদ্রোহ নামে পরিচিত, যেখানে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বিষ্ণুপুরের রাজারাও শক্তি যোগান। তুই নিজেকে রানী ভাবছিস নাকি? আপনাকে রানী সমঝতে হো? 1777 সালে ব্রিটিশরা জগন্নাথ ধলকে পুনরায় রাজা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়, যার পরে বিদ্রোহ দমন করা সম্ভব হয়। ভারতবর্ষের যেটুকু জায়গায় ঘুরেছি এবং সেগুলো নিয়ে কিছু গবেষণা করেছি ইন্টারনেটে বা পুরনো পুস্তকে, তার থেকে জেনেছি যে আমাদের এই দেশের আনাচে কানাচে চারিদিকে এত ঘটনা, এত ইতিহাস লুকিয়ে যে সেগুলো সমস্ত আমাকে শিহরিত করে। ফাঁসির ঘর ওটা? हाँ, আপনাকে দেখালেন না ওটা? হ্যাঁ, তো আপনার ওটা হচ্ছে ঘোড়া ছাল, হাতি ছাল, এইসব। মানে একটাই রানী ছিল। এটা একটা কনক্লুশন ভালো দরকার ছিল না, তত বড় মাছ ধরা, তাও হচ্ছে পপুলেশন বাড়বে, হিন্দু পপুলেশন শখ করে পপুলেশন বাড়বে। রাজবাড়ি থাকি দেখভাল করে আমাদের হচ্ছে 5 পুরুষ 3 পুরুষ কাজ করি, মরে গেছে রাজার কাজ করি। আমরা কি কি আছে সব ওগুলো এতক্ষণ ডাকি।
বলে এরপর হাতি বেরিয়ে যাবে, হাতি। কোথায়? এখানে না, যেখানে যাব। सूरज की किरण मिट्टी को चूमे रेशम सी सुबह हर सुगुमे। ঘাটশিলার নিকটবর্তী রঙ্কিনী মাতা মন্দিরের সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সেগুলি হলো মূল জাদুগোড়া রঙ্কিনী মন্দির, যেটা আগেই দেখেছেন, এবং কাপাড় গাড়ির ছোট মন্দির, যেটা ঘাটশিলা শহরের কাছাকাছি। এই দুটিকেই প্রায়শই একসাথে উল্লেখ করা হয়। এটি সেই আদি স্থান হিসেবে পরিচিত যেখানে মাতা রঙ্কিনীকে স্থানান্তরিত করার আগে পাথরের রূপে পূজা করা হতো। सूरज की किरण मिट्टी को चूमे रेशम सी सुबह हर सुगुमे जमीन का। ঘাটশিলার কাছে অবস্থিত সূর্য মন্দির সান টেম্পল বর্তমানে এই অঞ্চলের একটি অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এই মন্দিরটি ওড়িশার কোনার্ক সূর্য মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রধান দেবতা হিসেবে ভগবান সূর্যের মূর্তি প্রতিষ্ঠিত। हर सुगुमे जमीन का ये गीत सड़नियों पुराना कोशिश है बस इसको दोहराना, इसको दोहराना। हवा के ঘাটশিলার গৌরীকুঞ্জ সাহিত্যপ্রেমীদের কাছে একটি তীর্থস্থানের মতো। এটি প্রখ্যাত বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসভবন। বিভূতিভূষণ তাঁর প্রিয়তমা পত্নী গৌরী দেবীর নামানুসারে এই বাড়ির নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ। তার জীবনের শেষ বছরগুলো এখানেই কাটিয়েছিলেন। এই বাড়িতে বসেই তিনি তার কালজয়ী অনেক সাহিত্যকর্ম রচনা করেছিলেন। 1950 সালে এই বাড়িতেই তার মৃত্যু হয়। বিভূতিভূষণ এখানে বসে বই লিখেছে, আরণ্য উপন্যাস এইসব। যাবে না, যাবে না। চলে যা, ক্রস করে। ঝাড়খণ্ডের শান্ত শহর ঘাটশিলার প্রাণ কেন্দ্র হল সুবর্ণরেখা নদী। হাতি কি উড়িষ্যার লোক? জায়গা তো না, আমরা এখানে আচ্ছা। ওই তো আমার গ্রাম, ওই এখান থেকে দাঁড়ালে ওই নদী। আচ্ছা, ওই প্রত্যেকদিন আসা যাওয়া করে চলে। ওখানে 2 লক্ষ টাকা করে এইসব আর কত সোনার ভান্ডার আছে, আর এখানে সোনার দাম কি তো হবে। এই নদীর নামের মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষত্ব। সংস্কৃত সুবর্ণ মানে সোনা এবং রেখা লাইন বা ধারা মিলে তৈরি হয়েছে সুবর্ণ রেখা। এর বালিতে মিশে থাকা অ্যালুভিয়াল গোল্ড বা পলি মাটি বাহিত সোনার কণা। ভূতাত্ত্বিকদের মতে দলমা পাহাড় এবং ছোটনাগপুর মালভূমির কোয়ার্চ পাথরের স্তরে থাকা সোনার শিরা থেকে এই কণাগুলি আসে। হাজার হাজার বছর ধরে নদীর স্রোতে সেই স্বর্ণ সমৃদ্ধ পাথর ক্ষয়প্রাপ্ত হয় এবং ছোট ছোট সোনার ফ্লেক্স বা রেণু আকারে জলের সাথে ভেসে আসে। আজও সুবর্ণরেখা তার নামের মর্যাদা রক্ষা করে বয়ে চলেছে।
কখনো বালির বুকে সোনার ঝিলিক নিয়ে, আবার কখনো তার শান্ত স্নিগ্ধ জলধারা দিয়ে ঘাটশিলার প্রকৃতিকে সমৃদ্ধ করে। রাতমোহনা, যা মূলত সুবর্ণরেখা নদীর তীরের একটি অতি মনোরম সানসেট পয়েন্ট। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গায় প্রায়ই আসতেন। তার লেখায় যে প্রকৃতির বর্ণনা পাওয়া যায় তার অনেকটাই অনুপ্রেরণা ছিল এই রাতমোহনা এবং সংলগ্ন সুবর্ণরেখার তীর। আমরা এর পাশেই একটি চমৎকার জলপ্রপাতও দেখতে পেলাম। ধারাগিরি জলপ্রপাত প্রকৃতি প্রেমীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এটি ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় ঘাটশিলা শহর থেকে 7 কিলোমিটার দূরে বুরুডি লেকের কাছেই অবস্থিত। চারিদিকে ঘন জঙ্গল এবং পাথুরে পথে ঘেরা এই স্থানটি খুবই মনোরম। তবে বর্ষার সময় এলে এর পূর্ণ রূপ দেখতে পাবেন। মূল রাস্তা থেকে জলপ্রপাত পর্যন্ত পৌঁছানোর জন্য জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে বা হালকা ট্রেকিং করে যেতে হয়। ট্রেকিং শুরু করবেন একটি বিরাট খোলা চারদিক পাহাড় ঘেরা জায়গা থেকে। চ আমাদের সাথে চ, তোকে মাংসের হাড় দেবো ঠিক সময়। চ। দারুণ লাগবে, কিন্তু এই অঞ্চলে প্রায় হাতির দল বেরোয়, তাই সন্ধে হবার আগে যেন ফিরে আসবেন। চারিদিকে পাহাড়। খুব গরমের সময়টা না না সর পোকা দেখছে। পোকার শাশুড়ি দেখি মাথা
বাবা এদিক থেকে ভিডিও, ওদিক থেকে ভিডিও। বাবার জন্য আসলে একটা হয়েছে, আমরা তো কখন থেকে দাঁড়িয়েছিলাম। করে বানাচ্ছিস, চলো না ভিডিও হচ্ছে। জলদি জলদি ছোলাটা খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ, চামচটা দেখো কি সুন্দর। धीरे से पावन चले मिट्टी की खुशबू लाए सोना सा ঘাটশিলার অন্যতম প্রধান আকর্ষণ হল বুরুডি লেক। এটি পাহাড় দিয়ে ঘেরা একটি কৃত্রিম হ্রদ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। লেকটির চারপাশে রয়েছে সবুজ পাহাড় এবং ঘন জঙ্গল। पे मन मेरा झूमे मेरा झूमे मन मेरा झूमे हरी भरी धरती अंबर को चूमे हरी भरी দলমা ফরেস্ট রেঞ্জের অংশ, পাহাড় এবং জলের মিতালি এখানে চমৎকার ল্যান্ডস্কেপ তৈরি করে, যা ছবি তোলার জন্য আদর্শ। पंछी भी ठक कर अब घर को लौटने সব শেষে বলি, ঝাড়খণ্ডের সাথে বুরু শব্দের গভীর সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভৌগোলিক সম্পর্ক। সাঁওতালি এবং হো ভাষায় বুরু শব্দের অর্থ হল পাহাড় বা পর্বত। ঝাড়খণ্ড যেহেতু একটি পাহাড়ি এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চল, ঝাড়খণ্ডের আদিবাসীদের কাছে বুরু পাহাড় এটি তাদের সৃষ্টিকর্তা, দেবতা, সংস্কৃতি এবং অস্তিত্বের প্রতীক। मेरा झूमे मन मेरा झूमे हरी भरी धरती अंबर को चूमे साल के पेड़ तले बैठा मोर अकेला कच्ची गली में उठी मिट्टी की महका যদি আমাদের এই ভ্রমণ ডকুমেন্টারি আপনার ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধুদের শেয়ার করুন, নতুন দর্শক হলে ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ইউটিউবে আপনার মতামত কমেন্টে জানান। নমস্কার। मिट्टी का